আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওপেনডব্লিউআরটিতে কিউওএস বা ব্যান্ডউইথ লিমিটের এই নিয়ে মনে হয় এটা আমার তৃতীয় ভিডিও। এর আগের দুইটা ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা নির্দিষ্ট ডিভাইসের জন্য ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবেন, অর্থাৎ 500 কেবি, 600 কেবি, 1 এমবি এর বেশি স্পিড সে পাবে না। তারপর আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে টিপি লিঙ্ক রাউটারে যেই কিউওএস প্রায়োরিটি হাই বা প্রায়োরিটি লো, অর্থাৎ কোনো ডিভাইসকে আপনি যদি প্রায়োরিটি হাই করে দেন তাহলে সেই ডিভাইস বেশি প্রাধান্য পাবে, কোনো ডিভাইসকে প্রায়োরিটি লো করে দিলে সেই ডিভাইস কম প্রাধান্য পাবে। এইটা কিভাবে করতে হয় ওপেন ডাব্লিউআরটিতে সেইটাও আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে আরেক রকমের কিউওএস, কিউওএস বাই সার্ভিস, এইটা কিভাবে করবেন সেইটা আপনাদেরকে দেখাবো। এইটা মানে হচ্ছে ধরেন আমি ওয়েব ব্রাউজিং প্রায়োরিটি দিয়ে দিলাম, তাইলে যেটা হবে যেই মোবাইল বা ডিভাইস বা ল্যাপটপগুলো দিয়ে ওয়েব ব্রাউজ করতেছে, ধরেন ফেসবুক চালাচ্ছে বা ইউটিউব চালাচ্ছে, তারাই প্রায়োরিটি পাবে। বা যদি আমি ভিডিও স্ট্রিমিং প্রায়োরিটি দিয়ে দিই তাহলে যেই ওয়েবসাইটগুলোতে, সরি, যেই ডিভাইসগুলো দিয়ে ভিডিও স্ট্রিমিং হচ্ছে, হ্যাঁ, ওই ডিভাইসগুলো প্রায়োরিটি পাবে। আবার আমি যদি ডাউনলোডিং প্রায়োরিটি দিয়ে দিই তাহলে যারা ডাউনলোড করতেছে তারা প্রায়োরিটি পাবে। তো এইটা কিভাবে করবেন চলেন আজকে আমি আপনাদের দেখাই। আমি প্রথমে আমার রাউটারে লগ ইন করি। ওকে, রাউটারে লগ ইন করার পর সার্ভিসেসের এখান থেকে কিউওএস ওভার এনএফটি টেবলস, এই প্যাকেজটা আপনারা যারা ওপেন ডাব্লিউআর ইউজ করেন অনেকেই জানেন, এই প্যাকেজটা আপনারা ইনস্টল করে নেবেন আর কি। এই প্যাকেজটা লাগবে। এই প্যাকেজটার এইখানে দেখেন এই যে তৃতীয়তে একটা অপশন আছে ট্রাফিক প্রায়োরিটি, এটা এখান থেকে এনাবল করে নেবেন। এনাবল করে ডিফল্ট নেটওয়ার্ক ইন্টারফেস এটা ল্যান্ড করে দিবেন। এরপর নিচে এই যে ট্রাফিক প্রায়োরিটি সেটিংস, এখানে আপনারা বাম পাশে প্রোটোকল নামে কিছু অপশন পাবেন, এরপর প্রায়োরিটি অপশন পাবেন, এরপর সার্ভিস অপশন পাবেন, এবং এখানে কমান্ডের কিছু অপশন পাবেন, মানে কমেন্ট লিখে রাখতে পারবেন কোনটা কোন সার্ভিস। আমি যদি একটু বিস্তারিত বলি, যেমন ধরেন আপনারা যদি চান যে ওয়েব ব্রাউজিং কেউ আপনার রাউটার থেকে আপনি প্রায়োরিটি দিয়ে রাখবেন, অর্থাৎ যেসব ডিভাইসগুলো শুধু ব্রাউজ করবে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, হ্যাঁ যাই হোক, তাদের সেই সব ডিভাইসকেই রাউটার বেশি প্রাধান্য দিবে, তাইলে আপনারা এই প্রোটোকলের এখান থেকে সিলেক্ট করবেন টিসিপি, প্রায়োরিটি 1 দিয়ে রাখবেন। এখানে 1 থেকে 11 পর্যন্ত আছে, এটা আপনাদের ইচ্ছা মতো প্রায়োরিটি দিবেন, কম বা বেশি এটা আপনাদের ব্যাপার। তো আমি প্রায়োরিটি হাই দিয়ে রাখছি ওয়েব ব্রাউজিংকে, তাই আমি 1 দিছি। এখানে সার্ভিস নামে কিছু অপশন আছে, এইখানে আপনারা এইচটিটিপি লিখে একটা কমা দিবেন, স্পেস দিয়ে এইচটিটিপিএস একটা কমা দিবেন, স্পেস দিয়ে 80 একটা কমা দিবেন, স্পেস দিয়ে 443। তো এগুলো হচ্ছে সার্ভিসেস এবং পোর্ট, অর্থাৎ এই রাউটারের আন্ডারে কানেক্টেড থাকা ডিভাইসগুলো যখন ওয়েব ব্রাউজ করবে তখন এই রাউটারের জেনারেলি এই পোর্টগুলো দিয়েই ডাটাগুলো আদান প্রদান হয় আর কি, সাধারণভাবে বলতে গেলে। তো এইটা আমি ওয়েব ব্রাউজিংয়ের জন্য এগুলো আমি ইন্টারনেট থেকে কালেক্ট করে এটা এখানে দিয়ে রাখছি। তো যখন আমি ওয়েব ব্রাউজ করি তখন রাউটার যেই ডিভাইসগুলো ওয়েব ব্রাউজ করে শুধু সেগুলোকে প্রাধান্য দেয়। এরপর দ্বিতীয়তে আমি ডাউনলোডিং দিয়ে রাখছি, অর্থাৎ সেকেন্ড প্রায়োরিটি হবে যারা কোনো কিছু ডাউনলোড করবে। এইটার জন্য আপনারা এখান থেকে প্রোটোকল টিসিপি সিলেক্ট করবেন, প্রায়োরিটি 2, আর পোর্ট আপনারা দিবেন 6881 থেকে 6889। বাই দ্য ওয়ে এগুলো সব আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ইজিলি নিতে পারবেন। এবং ডাউনলোডিংয়ের আরেকটা প্রায়োরিটির জন্য আপনারা আবার ইউডিপি একটা প্রোটোকল সিলেক্ট করে প্রায়োরিটি 2 সিলেক্ট করে সেম এই পোর্ট 6881 থেকে 6889। তো মনে রাখবেন এই সেটিংসটা কিন্তু একদম জেনারেলাইজ একটা সেটিংস, হ্যাঁ, মোটামুটি সব ক্ষেত্রেই কাজ করবে, সব ওয়েবসাইটের ক্ষেত্রেই কাজ করবে। যে কোনো জায়গায় থেকে আপনি ডাউনলোড দেন, যে কোনো ওয়েবসাইটে আপনি ব্রাউজ করেন না কেন, বা যে কোনো জায়গা থেকে ভিডিও স্ট্রিমিং করেন না কেন, কাজ করবে। এখানে কিন্তু স্পেসিক্যালি ফেসবুকের ভিডিও বা ইউটিউবের ভিডিও বা টিকটকের ভিডিও ওরকম করে কিন্তু দেওয়া নাই। এই সেটিংসটা জেনারেলাইজ সেটিংস, ঠিক আছে?
তো ডাউনলোড প্রায়োরিটির জন্য টিসিপি এবং ইউডিপি দুটাতেই পোর্ট এই দুটো দিয়ে প্রায়োরিটি 2 দিয়ে আমি সেভ করে রাখছি। এরপর কেউ যদি আপনারা ভিডিও স্ট্রিমিং প্রায়োরিটি দিতে চান সেক্ষেত্রে টিসিপি প্রায়োরিটি 1 এটাকেও আমি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে রাখছি, মানে হাই। এবং এখানে পোর্ট হবে 1935 এবং 554। এবং এইখানে এই যে পোর্টগুলোর মাঝখানে এখানে দেখেন লেখাই আছে সেপারেটর ইজ কমা, অর্থাৎ যদি একাধিক হয় তাহলে মাঝখানে একটা কমা দিয়ে স্পেস দিয়ে তারপরেরটা লিখবেন, ঠিক আছে? তো ভিডিও স্ট্রিমের ক্ষেত্রেও টিসিপি এবং ইউডিপি দুইটা 1 প্রায়োরিটি দিয়ে, এবং ইউডিপির পোর্ট 554 এটাও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য। তো এটা আমি চেক করে দেখছি এটা কাজ করে। যখন আমি কোনো কিছু ডাউনলোড দেই, ডাউনলোড হচ্ছে আমার দ্বিতীয় প্রায়োরিটি, সেই অবস্থায় যদি আমি ইউটিউবে ওয়েব ব্রাউজিং করা শুরু করি সে ডাউনলোড স্পিড হালকা কমায় দেয়, ওয়েব ব্রাউজকে প্রাধান্য দেয়। আবার আমি যদি ভিডিও স্ট্রিমিং করতে থাকি তখন যদি ডাউনলোড করি, তো আমি যাতে এইচডিতে ভিডিও স্ট্রিমিং করতে পারি তখনও কিন্তু সে এই ডাউনলোডিং স্পিড কমায় দেয়। তো আমি এটা চেক করে দেখছি এটা কিন্তু কাজ করে। তো এই কিউওএসটাকে বলে কিউওএস বাই সার্ভিস। আরেকটা জিনিস, এই টোটালটা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এইভাবে সেট আপ করতে পারেন। আর এটা যখন আপনারা সেট আপ করবেন তখন এই নেটওয়ার্ক থেকে ফায়ারওয়ালে গিয়ে এই যে রাউটিং বা নেট অফলোডিং, সফটওয়্যার ফ্লো অফলোডিং, এটা কিন্তু আপনাদের অফ করে রাখতে হবে। এখানে কিন্তু বলাই আছে এটা কিন্তু কিউওএস বা এসকিউএম এর সাথে কাজ করে না, এটা আপনাদের অফ থাকতে হবে। এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে এই সার্ভিসের এখানে কিউওএস ওভার এনএফটি টেবলস এইটা কাজ করবে না, ঠিক আছে? তো এইটা অন করে রাখলে আপনার ওই অফলোডিং অফ করে রাখতে হবে। আবার এইটা অন করে রাখলে আপনি আবার স্পিড লিমিটও করতে পারবেন। ধরেন কোনো ডিভাইসের স্পিড লিমিট করে দিতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন, সমস্যা হবে না। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।